আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى في موضع آخر ولئن سألتهم من خلقهم ليقولن الله। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হামদ, প্রশংসা এবং যাবতীয় শুকর, কৃতজ্ঞতা, যিনি তার খাস মেহেরবানিতে আমাদেরকে জুম প্রোগ্রামের মাধ্যমে আমি বাংলাদেশ থেকে আমার কিছু দিনী বোনেরা আমেরিকা এবং কানাডা থেকে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি কোরআন ও হাদিসের দর্স আমি প্রদান করার জন্য আর আপনারা শোনার জন্য, যিনি আমাদেরকে এই সুযোগ, এই ব্যবস্থা, এর সুব্যবস্থা করে দিয়েছেন। তার বারগাহে, তার আলিশান দরবারে আমরা তার ভাষায় তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ, যিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, যার পর কোনো নবী এবং রাসূল আসবে না, যিনি উম্মাতকে সরল পথের উপরে রেখে গেছেন, যে পথ থেকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যার ধ্বংস অনিবার্য, তারই বিচ্যুতি ঘটবে, এবং যে পথের রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল শুভ্র, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সরল পথের উপরে রেখে গেছেন এবং আমাদের দিনের যাবতীয় ছোট বড় আদেশ এবং ছোট বড় যাবতীয় নিষেধ, আদেশের প্রতি উদ্বুদ্ধ করে গেছেন, নিষেধ থেকে আমাদেরকে সতর্ক এবং সাবধান করে গেছেন। এই প্রিয় নবীর উপরে আমরা নেকি পাবো এই উদ্দেশ্যে এবং ইবাদতের লক্ষ্যে আমরা তার উপর সালাত এবং সালাম বর্ষণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি আমার পক্ষ থেকে যারা এই জুমে অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে সুস্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান মারহাবান, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুন্না জামিয়ান বলছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালেস নিয়তে দোয়া করছি তিনি যেন আমার পক্ষ থেকে এই প্রচেষ্টা কবুল করে নেন এবং আপনাদের পক্ষ থেকে এই প্রচেষ্টা কবুল করে নেন। বিশেষ করে আমাদের সিদ্দিকা আপা, তিনি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, এবং আরো যারা আমার এই আপার সাথে আপনারা সংশ্লিষ্ট রয়েছেন, সকলের শ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন যেন, জুহুদকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই প্রার্থনা করে আমি আজকের যে দর্স সেটা হলো তাওহীদ। এখানে যে বইটি আমরা দর্স দিব সেটা হলো দুরুস আল মুহিম্মা, যেটা পূর্বে বা আগেই ঘোষিত দুরুস আল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ। আজকে এখানে মূল কিতাবে যেটা আছে দারসুর রাবে আহকামুত তাওহীদ, এইভাবে এখানে মূল কিতাবে রয়েছে আর দারসুর রাবে। এই দারস আর রাবে, আর দারসুর রাবে এরকম দারসুল সালেস গেছে, দারসুল সানি এবং দারসুল আউয়াল, এভাবে অতিবাহিত হয়েছে এই কিতাব থেকে। এবং আমরা আলহামদুলিল্লাহ আনুষঙ্গিক
এগুলোর বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ যেন এগুলোকে ধারণ করার জন্য আমরা যাতে করে আমাদের ব্রেনের মাঝে এটাকে ধারণ করতে পারি, জেহেন এবং এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আদ-দারসুর রাবে এটি চতুর্থ পাঠ। বলছিলাম যে হাদা দারসুর রাবে এটি চতুর্থ পাঠ, আকসামুত তাওহীদ। এখানে সরাসরি শেখ যে জিনিসটির গুরুত্ব রয়েছে সেইটি এখানে সরাসরি উল্লেখ করেছেন। এই আকসামুত তাওহীদের আগে তাওহীদের কিছু গুরুত্ব এবং তাওহীদের শাব্দিক পারিভাষিক অর্থ, তারপরে হলো তাওহীদের প্রকার, এগুলো আমরা আলোচনা করতে চাচ্ছি। এই যে এখানে আছে হলো এই আদ-দারসুর রাবি, আমাদের সম্মানিত শেখ সামাহাত শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ এই চতুর্থ পাঠের মাঝে, দার্সের মাঝে তিনি সরাসরি আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকার, এই আলোচনার মধ্যে প্রবেশ করেছেন। আকসাম এটা আপনারা জানেন কিসমুনের বহু বচন। কিসমুন মানে হলো ভাগ, আকসাম এটা বহু বচন। আর তাওহীদ নিয়ে আলোচনা করব যে তাওহীদের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো যে জিনিস আমরা পাঠ করতেছি, আজকে পাঠ করব তাওহীদের প্রকার। এবং এই তাওহীদের প্রকার এটা তখনই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে যে এই তাওহীদের গুরুত্ব যখন আমরা জানতে পারবো। তাওহীদের গুরুত্ব জানলেই আমরা এই তাওহীদের প্রকার এর প্রতি আমাদের গুরুত্ব আসবে এবং এর প্রকারগুলো আমাদের জানার ব্যাপারে গুরুত্ব আসবে। এবং প্রত্যেক প্রকারের তারিফ বা সংজ্ঞা আমরা জানবো ইনশাল্লাহ। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং বিষয়টি অত্যন্ত জরুরি। তো আমি যেটা আগে বলবো সেটা হলো আহমিয়াতুত তাওহীদ। এই যেখানে লিখছি আমি আউয়ালান, মানে প্রথমত, আউয়ালান এই শব্দটি আউয়ালান, প্রথমত লিখছি আহমিয়াতুত তাওহীদ, তাওহীদের গুরুত্ব। তাওহীদ, এখন তাওহীদই আমরা জানি, তারপরে তাওহীদের শাব্দিক পারিভাষিক অর্থ আমরা ইনশাআল্লাহ জানবো। তো এখানে আহমিয়াতুন শব্দের অর্থ হলো গুরুত্ব, আর তাওহীদ মানে তাওহীদের গুরুত্ব। এটাকে বলা হয় মুরাক্কাব ইদাফি। মুরাক্কাব ইদাফি মানে একটি শব্দ অপর শব্দের দিকে ইজাফত করা, সম্বোধন করা। যেরকম আমরা বলি কালামু জাইদিন, জাইদের কলম। তারপরে আমরা বলি কুররাসাতু খালিদিন, খালেদের দফতর। এরকম আমরা ইজাফত করে সম্বোধন করে আরবিতেও বলি, বাংলাতেও বলি। তাহলে এখানে আহমিয়াতুত তাওহীদ, তাওহীদের গুরুত্ব, অনেক গুরুত্ব রয়েছে। তার মধ্যে আমি এখানে 10টি গুরুত্ব আপনাদের খেদমতে তুলে ধরেছি সংক্ষিপ্তভাবে। প্রত্যেকটির পিছনে কোরআনের অনেক দলিল এবং আপনার হাদিসের অনেক দলিল রয়েছে। সেই দলিলগুলো আমি এখানে উল্লেখ করি নাই। এগুলো দলিলগুলো হয়তো বা আপনাদের, যেহেতু আপনারা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ তাওহীদ নিয়ে পড়াশোনা, আপনাদের পড়াশোনাই আসলে তাওহীদ নিয়ে এবং সহিহ সুন্নাহ নিয়ে, তাই হয়তোবা এই তাওহীদের গুরুত্ব আপনাদের জানা থাকার কথা। তারপরেও যেহেতু এটা আমাদের দিন, এই তাওহীদ হলো আমাদের দিন, এটা হলো আমাদের আকীদা, এটা হলো আমাদের বিশ্বাস, এটা হলো আমাদের ঈমান। আর এটা, এই তাওহীদ, এটা নিয়েই সকল নবীরা এসেছিলেন, সকল রসুলরা যেহেতু এটা নিয়ে এসেছিলেন, সেহেতু এর তাওহীদ, এর গুরুত্ব আমাদের জানা থাকলেও এটাকে বারবার আমাদের করা দরকার, মুদারাসা করা দরকার, পরস্পর অধ্যয়ন করা দরকার, হাত্তা ইয়াসবুতা ফি আযহানিনা, যাতে করে আমাদের জেহেনের মধ্যে এটা স্থির হয় এবং রসুল সাব্যস্ত হয়ে যায় যে আকীদা ও আসাসুদ্দিন,
তাওহীদ আসাসুদ্দিন, দিনের ভিত্তি, এবং এটাকে যদি আমরা বলি আসলুদ্দিন, দিনের মূলমন্ত্র, এটাই যথার্থ। তো এই তাওহীদের গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলে আমরা তাওহীদের অর্থ বলবো, শাব্দিক পারিভাষিক অর্থ, তারপরে আমরা তাওহীদের প্রকার বলবো। এখন তাওহীদের এখানে দেখতে পাচ্ছেন যে আহমিয়াতুত তাওহীদ, তাওহীদের গুরুত্ব। 1 নাম্বার আমি এখানে লিখেছি তাওহীদ ওয়াল গায়া আল্লাতী খালাকাল খালকা লিআজলিহা। তাওহীদ একাত্মতা ঘোষণা দেওয়া। তাওহীদ পরে যখন আমরা অর্থ বলবো সেই সময় তো ভালোভাবে বলবোই। এখন আপনারা জানেন যে আত-তাওহীদ এর অর্থ কিন্তু একাত্মবাদ নয়। এই বাদের কথা যদি বলতে যাই তাহলে আপনার দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, এই যে ইত্যাদি, এগুলো সব এগুলোকে অন্তর্ভুক্ত করবে। কিন্তু এই বাদকে বোঝানো, তাওহীদ দ্বারা এই বাদকে বোঝানো হয়নি, বরং তাওহীদের শাব্দিক অর্থ হলো ওয়াহাদা ইউহিদু তাওহীদান, মানে একত্বতা ঘোষণা করা। এটা একটু মনোযোগী সহকারে যদি মনে রাখেন তাহলে আমার মনে হয় ভালো হবে। একত্ববাদ নয়, তারপরে হলো অন্য যে অর্থ মানুষে বলে থাকে সেই অর্থ নয়, বরং তাওহীদ মানে হলো একত্বতা ঘোষণা করা। তো তাওহীদ হুয়াল গায়া, তাওহীদ সেটা হলো, আল গায়া মানে হলো উদ্দেশ্য। দেখো তো এখানে কি আসলো, আল গায়া মানে হলো উদ্দেশ্য, গায়া মানে উদ্দেশ্য, লক্ষ্য। আল্লাতী খালাকাল খালকা লিআজলিহা, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুক, খালক মানে হলো মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাওহীদ তাহলে সেটা হলো গায়া, আল্লাহর উদ্দেশ্য এবং লক্ষ্য, যার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালককে, মাখলুককে সৃষ্টি করেছেন। এই মর্মে আপনারা কোরআনের আয়াত জানেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। লিওয়াহিদুন, আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। এর অর্থ হলো লিওয়াহিদুন, তারা আমার একত্বতা ঘোষণা করবে। এটা সূরাতু আদ-দারিয়াতে 56 নম্বর আয়াত। আর তাওহীদ দ্বিতীয়ত হলো, তাওহীদ হলো আল্লাহর হক, আল্লাহর অধিকার। এখানে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সবিশেষ উল্লেখযোগ্য। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি প্রিয় নবীর, প্রিয় রাসূলের বাহনের পিছনে আরোহণ করেছিলাম। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন যে আতাদরি মা হাক্কুল্লাহি, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহি আযজা ওয়া জাল? ক্বালা মুআয আল্লাহু আ'লাম। এই হাদিসটির অর্থ হলো যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর পিছনে আরোহণ করেছিলেন। তখন রাসূল, যে হে মুআয, তুমি কি জানো আল্লাহর অধিকার, হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার বান্দার উপরে কি? ওয়া মা হাক্কু আল ইবাদি আলাল্লাহ, আর বান্দাদের হক আল্লাহর উপরে কি, এটা কি তুমি জানো? এভাবে প্রশ্ন করলেন। আর সাহাবাদের সকলেরই এই বৈশিষ্ট্য ছিল, সিফা হামিদা, প্রশংসনীয় গুণ ছিল। তারা জানলেও তারা উত্তর দিতেন না, এটার উত্তর আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে নিসবত করতেন, বলতেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ, এই বিধানটি আল্লাহ জানেন এবং তার তদীয় রাসূল, আল্লাহ জানে এবং তদীয় রাসূল জানেন, তার রাসূল জানেন। এভাবে এলেমকে, জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ করতেন এবং রাসূলের দিকে সুপর্দ করতেন। তারা জানলেও উত্তর দিতেন না, কারণ তাদের পক্ষ থেকে যে উত্তর আসবে সেটা সন্তোষজনক উত্তর আসবে এবং সেটা সঠিক উত্তর আসবে এই জন্য, এবং সে যা জানে তার চেয়ে ভালো বেশি উত্তর আসবে। এই জন্য আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম এটা বলতেন। আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু এটা বলা, উলামায়ে কেরাম বলছেন যে কোনো বিষয় যদি না জানা থাকে, কোনো বিষয় যদি কেউ জিজ্ঞাসিত হয় আর সেই বিষয় যদি তার জ্ঞান না থাকে, তাহলে সে হয়তো এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম বলবে না, বরং সে বলবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন।
আল্লাহ ভালো জানেন এরকম বলা, ওলামায়ে কেরাম বলছেন যে নিসফুল ইলম, যত শরীয়তে যত এলেম আছে সেই এলেমের অর্ধেক এলেম হলো আল্লাহ আলামু, মানে আল্লাহ অধিক জানেন, আল্লাহ ভালো জানেন এরকম বলা। এই ক্ষেত্রে ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটি উক্তি রয়েছে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে 40টি প্রশ্ন করা হয়েছিল। 40টি প্রশ্নের মাঝে তিনি মাত্র 4টি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন, 4টি অথবা 6টি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন। আর বাকিগুলোতে তিনি বলেছিলেন যে আল্লাহু আলাম, অথবা বলছেন লা আদরি, আমি জানি না। 4টি যদি উত্তর দিয়ে থাকেন তাহলে 36টির উত্তর দিতে পারেন নাই। আর যদি তিনি 6টির উত্তর দিয়ে থাকেন তাহলে 34টির উত্তর তিনি দিতে পারেননি। যিনি প্রশ্ন করেছিলেন তিনি বললেন যে আপনার নাম দাম সুনাম সুখ্যাতি এত ছড়িয়ে পড়েছে, এত প্রচারিত প্রসারিত, আর আপনি ইমামও দারুল হিজরা মদিনার ইমাম, আপনাকে 40টি প্রশ্ন করা হলো, সেই 40টি প্রশ্নের মাঝে মাত্র আপনি 4টির উত্তর দিতে পারলেন, বাকিগুলোর উত্তর দিতে পারলেন না, তাতে আল্লাহ আলাম। বললেন আপনি কি করে ইমাম হয়েছেন? তখন তিনি বলেছিলেন যে আমি যে প্রশ্নগুলোর উত্তর জানি না সেই প্রশ্নতে যে আমি আল্লাহ আলামও বলেছি, এর মাধ্যমেই আমি ইমাম হয়েছি, ইমামত্বের এই হকদার এবং মোস্তাহেক আমি হয়েছি। তো আল্লাহ আলাম বলা যদি না জানি আমরা, তাহলে সেখানে আমরা পেঁচিয়া পুছিয়া এইরকম হতে পারে, হয়তো ওই রকম হতে পারে, এরকম হয়তো বা কেউ বলছেন, এরকম বলতে যাব না। আল্লাহ এবং তার রাসূল এই বিধান সম্পর্কে ভালো জানেন, অথবা বলে দিবেন যে না, এই বিষয়ে আমার জানা নেই, জানা ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করুন। তাহলে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর অধিকার বান্দার উপরে কি, বান্দার অধিকার আল্লাহর উপরে কি? তখন তিনি বলেছিলেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু, যে আল্লাহর অধিকার বান্দার উপরে হলো যে বান্দা তার ইবাদত করবে, এবং হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দাদের হক আল্লাহর উপরে হলো যে বান্দারা তার ইবাদত করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দারা তার ইবাদত করে তাহলে তাদেরকে শাস্তি দিবেন না, হকুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, মানে হলো বান্দাদের উপরে আল্লাহর অধিকার হলো বান্দারা তার ইবাদত করবে, তার একত্বতা ঘোষণা করবে, তার সাথে শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদি আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, আর বান্দাদের অধিকার আল্লাহর উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যারা তার সাথে শিরিক করবেন না তাদেরকে তিনি শাস্তি দিবেন না। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। যাই হোক, সবগুলোর আমরা দলিল এখানে উল্লেখ করতে পারবো না। 3 নাম্বার তাওহীদ হুয়াল গায়া মিন ইরসালির রাসূল। 3 নাম্বার তাওহীদের গুরুত্ব হলো যে এটা আল হাদাফ, আল গায়া আল হাদাফ মানে উদ্দেশ্য। তাওহীদ এটা হলো উদ্দেশ্য, মিন ইরসালির রাসূল, যত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন, এর আগে বলেছিলাম যে 315 জন রাসূল, 315 জন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, তাহকিক তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল উলুহিয়্যাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, 315 জন রাসূল প্রেরণ করেছেন এবং অগণিত অসংখ্য নবী প্রেরণ করেছেন। তাহলে 3 নাম্বার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে, এই নশ্বর জগতে, আর এই জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণদেরকে প্রেরণ করেছেন, এর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্বতাকে প্রতিষ্ঠা করা। আর 4 নাম্বার, এখানে কোরআন কারীমের বহু আয়াত রয়েছে, যেগুলো প্রমাণ করে যে এই জন্যই আসলে আল্লাহ রাব্বুল আলামিন, এই তাওহীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমি যে আয়াত শুরুতে পড়েছিলাম সেটা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা, আমরা অবশ্যই প্রেরণ করেছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, প্রত্যেক উম্মতের কাছেই একজন রাসূল প্রেরণ করেছি। আমি ইবুদুল্লাহ কিলা লাহুম,
তাদেরকে বলা হয়েছিল কুলু লি উম্মাতিকুম, তোমরা তোমাদের উম্মাতকে বলো আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর একত্বতা ঘোষণা করো, এইভাবে বলা হয়েছে। এবং ওয়াকিল আলাহুম আইদান কুলু লি উম্মাতিকুম, তাদেরকে বলা হলো যে তোমরা তোমার উম্মাদেরকে বলো যে ইজতানিবু তাগুত, তাগুত থেকে তোমরা বিরত থাকো। তাগুত 5 প্রকারের রয়েছে, সেই 5 প্রকারের মধ্যে ইবলিস শয়তান সবচেয়ে বড় তাগুত। এই তাগুত থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য বলেছেন। তাওহীদ, 4 নম্বর তাওহীদ হুয়া আউয়ালু মা ইউদা ইলাইহি। তাওহীদ হলো এমন এক মূল মন্ত্র, একত্বতা ঘোষণা করা, যে আউয়ালু মা ইউদা ইলাইহি, এই তাওহীদের দিকেই সর্বপ্রথম মানুষদেরকে দাওয়াত দিতে হবে। আপনারা জানেন, এটাও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদ এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন। সেখানে তিনি মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন যে আউয়ালু মা ফালিয়াকুন আউয়ালু অথবা আউয়ালা মা তাদু ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদকে বলেছিলেন যে তুমি যে জিনিসের দিকে আহ্বান করবে সেই জিনিসের প্রথম হবে, তুমি যে জিনিসের দিকে তাদেরকে আহ্বান করবে তার প্রথম হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দানের দিকে তুমি তাদেরকে আহ্বান করবে। এবং আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই শাহাদাতাইন, 2 সাক্ষ্য দানের প্রতি তুমি তাদেরকে আহ্বান করবে। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, এবং তাওহীদের উলামা যারা বলেছেন যে তারা যদি তাওহীদ পুরাপুরি ভাবে মেনে না নেয়, এখানে হাদিসের মধ্যে আছে যে এটা যদি তারা মেনে নেয় এবং এটার প্রতি যদি তারা আমল করে, তালিমহুম, তাহলে তুমি তাদেরকে জানাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারদা 5 সালাহ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 5 সালাওয়াত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তারা যদি তাওহীদ মেনে নেয় তাহলে তুমি তাদেরকে জানাও যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে এবং রাতে বান্দাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এখানে একটু বোঝার বিষয় রয়েছে, সেটা হলো যে তারা যদি তাওহীদ মেনে নেয় তাহলে তালিমহুম, তাহলে তুমি তাদেরকে জানাও যে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ। এর মাফহুমে মুখালাফা, এর বিপরীত যেটা বোঝা যায় যে ফাইল নাম ইয়ালামু আত-তাওহীদ ওয়া লাম ইয়ামালু বিহি, তারা যদি তাওহীদকে পুরোপুরি না জেনে নেয় এবং তারা যদি তাওহীদের উপরে পুরোপুরি আমল যদি না করে, ফালা তু'লিমহুম আন্নাল্লাহ তাআলা ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে তারা যদি তাওহীদকে পুরোপুরি মেনে না নেয় তাহলে তুমি তাদেরকে জানাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ঠিক করেছেন। কারণ কি, তাওহীদ হলো আপনার ওই যে সালার পিছনে অথবা ব্যাগের পিছনে যে বাঁধন অথবা সেলাই থাকে, তাওহীদ ওই সেলাইয়ের মতো, যে আপনি যদি বস্তাতে কোনো জিনিস রাখতে চান তাহলে অবশ্যই বস্তার যে পিছনে রয়েছে ওখানে আপনার সেলাই করা থাকতে হবে, বাঁধন থাকতে হবে, তাহলে আপনি একটা ছোট্ট জিনিসও যদি রাখেন তাহলে এই ব্যাগের মধ্যে থাকবে, বস্তাতে থাকবে। আর যদি পিছনে যদি ওই সেলাই না থাকে, আপনার যত বড় জিনিসই দিবেন ওদের বের হয়ে যাবে, আপনার বস্তা ভরবে না। তাওহীদ হলো অনুরূপ, যে আপনার জীবনে আপনি ছোট আর বড় যত ইবাদতই করবেন, তাওহীদ যদি আপনার ঠিক থাকে তাহলে ওই ইবাদত আপনার আমলনামার মধ্যে জমা হবে। আর আপনার তাওহীদ যদি ঠিক না থাকে, আল্লাহর একত্বতা ঘোষণা যদি ঠিক না থাকে, তাহলে আপনার আমলনামার মধ্যে কোনো কিছুই জমা হবে না, ওই একত্রিত হবে না আপনার ওই বস্তার মতো। তাহলে তাওহীদ হলো আউয়ালু মা ইউদা ইলাইহি,
তাওহীদ আল্লাহর একত্বতা ঘোষণা করা, এটা হলো সর্বপ্রথম জিনিস, যে জিনিসের দিকে রসুলরাও দাওয়াত দিয়েছেন, আমাদের রাসূল দাওয়াত দিয়েছেন এবং নবীরা দাওয়াত দিয়েছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিক্ষা দিয়ে গেছেন যে তাওহীদের যখন একজন দায়ী তার দাওয়াত শুরু করবে মানুষদেরকে তাওহীদ এর দিকে দাওয়াত দিয়ে। অনেক মানুষে বলে যে এখন তো তাওহীদ মানুষে জানেই, তাওহীদের দাওয়াত এখন আর দেওয়া দরকার নাই। অনেক মানুষের এটা, অনেক স্কলারদের কথা যে মানুষ তো আপনারা তাওহীদ করেন, আল্লাহর একত্বতা ঘোষণার কথা বলেন, একত্বতা এগুলো বলেন, এই তাওহীদ তো মানুষে জানে, তাওহীদ জানে মানুষে, ঠিকই বলছেন। তাওহীদ যে জানে, এটা কোন তাওহীদ জানে? তারা ওই তাওহীদ জানে যে তাওহীদ মক্কার মুশরিকেরা জানতো। আল্লাহকে রব হিসাবে জানে, আল্লাহকে মালিক হিসাবে জানে, আল্লাহকে খালেক হিসাবে জানে, আল্লাহকে মুদাব্বির হিসাবে জানে, যেটা মক্কার মুশরিকেরা স্বীকার করতো, যেটা আলোচনা আমাদের আসবে, সেই তাওহীদ জানে। কিন্তু আসল তাওহীদ যেটা জানে তাওহীদুল উলুহিয়া, এটা হলো আসল তাওহীদ। এটাকে বাস্তবায়ন করার জন্যই তো নবীরা এবং রাসূলেরা এসেছিলেন। এই তাওহীদ লা ইয়ালামুহা ইল্লা কালিলুম মিনান নাস, এই তাওহীদুল উলুহিয়া এটা খুব অল্প লোকই এই তাওহীদুল উলুহিয়া সম্পর্কে জানেন। তাই আমাদের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি বলেছিলেন যে তাওহীদ এখানে একজন দায়ীর অথবা উম্মাতের যারা উলামা রয়েছেন তাদের দুইটি কাজ করতে হবে, একটা হলো তারবিয়া আর একটা হলো তাসফিয়া। তারবিয়া মানে হলো এই তাওহীদ শিক্ষা দিতে হবে এবং সহিহ সুন্নাহ শিক্ষা দিতে হবে, এবং তাসফিয়া মানে হলো এই তাওহীদ যেটা নবী রাসূলরা নিয়ে এসেছেন, নবী রাসূলরা নিয়ে আসার পরে আমাদের নবী হলো সর্বশেষ নবী, তিনি আর ইন্তেকাল হয়ে গেছে। তারপরে এই তাওহীদের মধ্যে অনেক ধরনের ভেজাল এবং অনেক ধরনের সাওয়াইব এর মধ্যে জং এর মধ্যে ধরে গেছে, তাওহীদের মাঝে ধরে গেছে। তাওহীদ আর ওই আসল প্রকৃত তাওহীদ নাই, এটার মধ্যে এই তাওহীদকে কলুষিত করে ফেলেছে। তো এটাকে তাসফিয়া করতে হবে। চালুনি দিয়ে যেরকম ভাবে আমরা আমাদের এই মুড়ি ইত্যাদি আমরা জিনিসপাতি তেলে আমরা ওই জিনিসটাকে খাঁটি রাখি, নির্ভেজাল রাখি, ময়লাটা বালু ইত্যাদি আমরা ফেলে দেই, অনুরূপ ভাবে এই তাওহীদের মধ্যে যে জং ধরেছে, তাওহীদের মধ্যে যে ক্লোশ এগুলো এসেছে, এগুলোকে তাসফিয়া করতে হবে। সর্বোপরি যেটা বলতে চাই যে তাওহীদ হলো সর্বপ্রথম, তাওহীদ এমন বিষয় যে দিকে সর্বপ্রথম একজন দায়ী দাওয়াত দিবেন মানুষদেরকে। 5 নম্বর তাওহীদ শারতুল লিকাবুলিল আমাল সালেহ, তাওহীদ হলো সৎ কর্ম, সৎ আমল কবুলের জন্য পূর্ব শর্ত। ওয়াইন্তিফাউল আবদে, এখানে আছে এই যে ওয়ান্তিফাউল আবদে বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাওহীদ তাহলে সৎ আমল কবুল করার জন্য আল্লাহর একত্বতা ঘোষণা করা, সৎ আমল গ্রহণের জন্য 1 নম্বর শর্ত। তারপর হলো ইন্তিফাউল আবদে বিহি, এবং বান্দা এই তাওহীদের দ্বারাতে দুনিয়া এবং আখিরাতে উপকৃত হবেন। 6 নাম্বার আল কোরআন কুল্লুহু ইয়াদু ইলা তাহকিক তাওহীদ ওয়া লাওয়াজিমিহি। আল কোরআন কুল্লুহু আল কোরআন কুল্লুহু আল কোরআন কুল্লুহু ইয়াদু ইলা তাহকিক তাওহীদ ওয়া লাওয়াজিমিহি। কোরআন কারীম পুরাটাই আপনার মানুষদেরকে তাওহীদের দিকে ডাকে, ইলা তাহকিক তাওহীদ, তাওহীদ বাস্তবায়নের দিকে ডাকে। আল কোরআন কুল্লুহু, কোরআন পুরাটাই মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করে। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলছি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে পুরা কোরআনটাই আসলে তাওহীদ। পুরা কোরআনটাই কি? পুরা কোরআনটাই তাওহীদ। সেটা কিভাবে একটু যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আমি আপনাদেরকে বলছি। এটা তিনি মাদারিজুস সালিকিন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার অনেক গ্রন্থ রয়েছে, তার মধ্যে একটি গ্রন্থ হলো মাদারিজুস সালিকিন।
এই মাদারিজুস সালিকিনের মধ্যে তিনি বলছেন ইন্না কুল্লা আয়াতিন ফি আল কোরআন আল করিম, কোরআন কারীমের প্রত্যেকটি আয়াত মুতাদাম্মিনাতুন লিতাওহীদ, তাওহীদকে অন্তর্ভুক্ত করে। কোরআনের প্রতিটি আয়াত তাওহীদকে অন্তর্ভুক্ত করে। শাহিদাতুম বিহি, এবং এই প্রত্যেকটি কোরআনের প্রত্যেকটি আয়াত এই তাওহীদের সাক্ষী দান করে। এবং কি দাইয়াতুন ইলাইহি, প্রতিটি আয়াত, কোরআনের প্রতিটি আয়াত এই তাওহীদের দিকে ডাকে। কিভাবে এটি আমি আপনাদেরকে বললাম, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা, যেটা মাদারিজুস সালিকিন নামক গ্রন্থে রয়েছে। কোরআনের প্রতিটি আয়াত তাওহীদকে অন্তর্ভুক্ত করে এবং তাওহীদের প্রতি সাক্ষী দেয় এবং তাওহীদের দিকে মানুষকে আহ্বান করে। এটা কিভাবে? এটা এভাবে যে কোরআন কারীম, ফাইনাল কোরআন আল করিম ইম্মা খাবরুন আনিল্লাহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি, নিশ্চয় এই কোরআন কারীম হয় এর মাঝে আল্লাহ সম্পর্কে এবং তার নাম সম্পর্কে এবং তার গুণ সম্পর্কে এবং তার কর্ম সম্পর্কে খবর দিয়েছেন। কোরআনটার মাঝে আল্লাহ সম্পর্কে এবং তার নাম সম্পর্কে, তার গুণাগুণ সম্পর্কে এবং তার কর্ম সম্পর্কে খবর রয়েছে। আর এটাকে বলা হয় আত-তাওহীদ আল ইলমি আল খাবারি, যেখানে আল্লাহর সম্পর্কে খবর এবং তার নাম সম্পর্কে, তার গুণ সম্পর্কে, তার কর্ম সম্পর্কে খবর রয়েছে কোরআনে। এটাকে বলা হয় আত-তাওহীদ আল ইলমি আল খাবারি। তাওহীদের প্রকার বলতে যখন যাব সে সময় আপনাদেরকে বলবো যে তাওহীদ আল ইলমি আল খাবারি কি জিনিস। অথবা এই কোরআন এটা দাওয়াতুন ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, অথবা এই কোরআন কারীমের মধ্যে অদ্বিতীয় এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেওয়া রয়েছে। কোরআন কারীমের মাঝে অদ্বিতীয় এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত রয়েছে এবং আল্লাহ ছাড়া অন্য যত যা রয়েছে তার ইবাদত করা হয় তা থেকে বেরিয়ে আসার দাওয়াত রয়েছে। আর এটাকে বলা হয় আত-তাওহীদ আল ইরাদিয়া তালাবি, আর যেটাকে তাওহীদুল উলুহিয়া বলবে। আর আগেরটা হলো আত-তাওহীদ আল ইলমি আল খাবারি, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাহলে আমরা জানলাম যে কোরআন হয় এর মাঝে আল্লাহ সম্পর্কে খবর রয়েছে, অথবা তার নাম সম্পর্কে এবং তার গুণ সম্পর্কে এবং তার কর্ম সম্পর্কে, এটাকে তাওহীদুল আল ইলমি আল খাবারি বলে। অথবা এই কোরআন কারীমের মাঝে অদ্বিতীয় এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে দাওয়াত দেওয়া রয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুর ইবাদত করা হয় তা থেকে বেরিয়ে আসার দাওয়াত এই কোরআন কারীমের রয়েছে। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ অথবা তাওহীদ আল ইরাদিয়া তালাবি। অথবা এই কোরআন কারীমের মধ্যে রয়েছে আমরুন আও নাহিয়ুন ওয়া ইলতিজামুন বিতাআতিহি, অথবা এই কোরআন কারীমের মাঝে রয়েছে হলো আদেশ, এই কোরআন কারীমের মাঝে রয়েছে হলো নিষেধ, এই কোরআন কারীমের মধ্যে রয়েছে হলো ইলজামুম বিতাআতিহি, যে তার আনুগত্য বাধ্য করা, তার আনুগত্য করতে হবে জরুরিভাবে, এ কথা রয়েছে তার নিষেধে এবং তার আদেশে। তার আদেশে এবং তার নিষেধে তার আনুগত্য করা অত্যাবশ্যকীয়, এ কথা রয়েছে। ফাহুয়া হুকুকুত তাওহীদ ওয়া মুকাম্মিলাতিহি, আর এটা হলো আপনার তাওহীদের অধিকার এবং তাওহীদের পরিপূরক। অথবা কোরআন কারীমের মধ্যে রয়েছে যে খাবারুন আন কারামাতিল্লাহি তাআলা লি আহলি তাওহীদিহি ওয়া তাআতিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ মুওয়াহহিদ একত্বতা ঘোষণাকারীদের জন্য এবং আনুগত্যকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্মান মর্যাদা রয়েছে এবং এই তাওহীদপন্থীদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত সম্পর্কে খবর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা একত্বতা ঘোষণা করবে এবং তার আনুগত্য করবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং এদেরকে দুনিয়াতে নিয়ামত দান করেছেন, এর কথা রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে এই তাওহীদ একত্বতা ঘোষণাকারীদের জন্য যে সম্মাননা রেখেছেন
সে কথাই কোরআন কারীমের মধ্যে রয়েছে। আর এটা হলো ফাহুয়া জাযাউ তাওহীদিহি, পরকালে যে সম্মাননা, সম্মান এবং মর্যাদা করবে, তারা পাবে, এটা হলো তাওহীদেরই প্রতিদান। অথবা এই কোরআন কারীমের মধ্যে রয়েছে হলো যে খাবারুন আন আহলি শিরক, যারা মুশরিক তাদের সম্পর্কে কোরআন কারীমের মধ্যে খবর রয়েছে, সংবাদ রয়েছে। এবং এই মুশরিকদেরকে এই পার্থিব জগতে আল্লাহর একত্বতা ঘোষণা না করার কারণে, শিরক করার কারণে তাদের কি ধরনের সাজা শাস্তি এসেছিল সে সম্পর্কে খবর রয়েছে। এবং পরকালে তাদের কি ধরনের সাজা শাস্তি তাদের উপরে আপতিত হবে সেটাও এর মাঝে, এই কোরআন কারীমের মাঝে রয়েছে। আর এটা হলো যারা তাওহীদের বিধান থেকে বেরিয়ে যাবে, তাওহীদের বিধান থেকে যারা বেরিয়ে যাবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে খবর দিয়েছেন। তাই সর্বোপরি আল কোরআনু কুল্লুহু ফিত তাওহীদ, অতএব কোরআন পুরাটাই তাওহীদের উপরে আলোচনা, তাওহীদের উপরে আলোচনা, ও হুকুকিহি, তাওহীদের অধিকারের উপরে আলোচনা, ও জাযাইহি, এবং যারা তাওহীদ পন্থী, যারা তাওহীদের ঘোষণা দিবে তাদের প্রতিদানের ব্যাপারে কোরআন কারীম। ওয়া ফি শানি শিরক ওয়া আহলিহি ওয়া জাযাইহিম, এই কোরআন কারীম এটা শিরকের ব্যাপারে এবং যারা মুশরিক তাদের ব্যাপারে, এবং যারা শিরক করে এবং যারা মুশরিক এবং যারা এই শিরকের উপরে থাকবে তাদের ভয়াবহ যে শাস্তি রয়েছে সেই শাস্তি সম্পর্কে এই পুরা কোরআন কারীমটি। তাহলে আমরা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে কথাটি এখানে মাদারিজুস সালিকিনের মধ্যে বলেছেন, আসলে যথার্থই বলেছেন কথাটি। তিনি ঠিকই বলেছেন যে এই পুরা কোরআনটাই হলো আপনার তাওহীদের দিকে ডাকে, এবং পুরা কোরআনটাই তাওহীদে মালি, বিতাওহীদ, তাওহীদের দ্বারা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। তাহলে 6 নাম আমরা শেষ করলাম আল কোরআন কুল্লুহু ইয়াদু ইলা তাহকিক তাওহীদ ওয়া লাওয়াজিমিহি। 7 নাম্বার এখানে আমরা বলবো التوحيد هو الغاية التي لأجلها أنزلت الكتب السماوية। এটা সম্পর্কে কিছু কথা বলছি যে তাওহীদ, একাত্মতা ঘোষণা করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব সমূহ নাজিল করেছেন, সাহায়েফ সহিফাগুলো নাজিল করেছেন, বড় বড় 4টি গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, এই বড় বড় 4টি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এবং আপনার 104 খানা সাহিফার কথা, আসমানি কিতাব, তার মধ্যে হলো 4টি বড় বড় কিতাব, আর বাকিগুলো হলো সুহুফ ইব্রাহিম ও মূসা এবং অন্যান্য নবী এবং নবীদেরকে এবং রাসূলদেরকে যে সাহিফা দেওয়া হয়েছিল সেগুলো রয়েছে। এর মধ্যে কোরআন হলো সর্বোত্তম মুহাইমিন, মানে হলো সংরক্ষণকারী, এবং মুসাদ্দিকুন লিমা বাইনা ইয়াদাই, কোরআনের আগে যে কিতাবগুলো অবতীর্ণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেগুলোর সত্যায়নকারী হলো কোরআন কারীম। 8 নাম্বার তাওহীদ দা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আশারা সানাতান ফি মক্কা, মক্কাতে সেই গারে হিরা থেকে যখন নাকি ওয়াহি নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী, এই যে আয়াত 5-6টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়, এর মাধ্যমে প্রিয় নবী হন। এবং সূরাতুল মুদ্দাসসির পুরাটা যখন নাজিল হয় তিনি রাসূল হন, নবী এবং তিনি নবী এবং রাসূল হন। নবী এবং রাসূল হওয়ার পরে থেকে নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে তিনি মক্কাতে 13 বছর অবস্থান করেন। 13 বছর কোন বিধানের দিকে তিনি আহ্বান করেন নাই, শুধু তার আহ্বান ছিল তার সম্প্রদায়কে তিনি বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই কথা বলো, তুফলিহু, নাজাত পাবে, মুক্তি পাবে, নাজাত পাবে, মুক্তি পাবে। এখানে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আর তুফলিহু, আসলে তুফলিহুন ছিল এটা একটা আরবি গ্রামার রয়েছে, যারা এটা সকলের জন্য নয়, যারা ধরে রাখতে পারবেন ধরবেন। আমর, কুলু, কুল এটা আমর, এটা বহু বচন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আপনার আমর। আমরের জবাবে যদি ফেলে, জবাব মানে হলো উত্তরে যদি ফেলে মোজারে আসে তাহলে নুন শেষে যে তুফলিহুন,
তাফালুন, তাফালুন, তাহতাদুন, এই ধরনের যে ফেলগুলো রয়েছে নুনটা পড়ে যায়। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাজাত পাবে, মুক্তি পাবে। এভাবে 13 বছর দাওয়াত দিয়েছেন রাসূল। এই দাওয়াত দেয় আবু জেহেল এবং অন্যান্যরা বলে যে লা তাত্তাবিউ ফাইন্নাহু মাজনুন, তোমরা তার অনুসরণ অনুকরণ করিও না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজনুন, নাউযুবিল্লাহ মিন যালিক। যে আসলে আলামিন বিশ্বস্ত ছিল, যারা বলেছিল যে মা জাররানা আলাইকা কাযিবান, আপনি কোনোদিন মিথ্যা বলেছেন, তুমি কোনদিন মিথ্যা বলেছেন, এর কোনো নজির নেই। এই কথা বলার পরেও যখন নাকি এই তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, তখন তারা মানুষদেরকে ভাগাতো, তাওহীদ থেকে মানুষদেরকে ভাগাতো, এই বলে যে তার অনুসরণ করিও না, সে পাগল। আজকালও কিন্তু মানুষ এই তাওহীদের দাওয়াত থেকে মানুষকে ভাগায়, মানুষকে এই তাওহীদ থেকে ফিরিয়ে দেয়। আমাদের সতর্ক থাকতে হবে। তাওহীদ হলো আপনার সাফিনাতু নূহ, নূহ আলাইহিস সালাতু সালামের সাফিনার মতো। যারা নৌকায় উঠেছিল তারা নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল, আর যারা উঠেনি তারা তাদের ধ্বংস হয়েছে, তারা হালাক হয়েছে। এই তাওহীদের সাফিনাতে যারা উঠবে তারা নাজাত পাবে, মুক্তি পাবে, তারা দুনিয়াতে হেদায়েত পাবে, পরকালে নাজাত এবং মুক্তি পাবে। 10 নম্বর তাওহীদ ইত্তাফাকাত দাওয়াতু জামিই রুসুল ইলাইহি। আপনার যত নবী আসছে, অগণিত অসংখ্য নবী, তাদের দাওয়াত এবং 315 জন রসুলের দাওয়াত, সকল রসুলের দাওয়াত মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। এবং যে বিষয়ে তাদের দাওয়াত একমত হয়েছিল সেটা হলো আপনার এই তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে কেউ বলে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কুলু লা ইলাহা ইল্লা আদম নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আদম নবিউল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ নবী আর আমাদের সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দুটি সাক্ষ্য। আর আমি এর আগে আপনাদেরকে বলছি যে কালিমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালিমায়ে তাইয়্যিবা, আর হলো শাহাদাতান হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে উমিরতু আন উকাতিলা নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা হাদিসের মধ্যে এইভাবে বর্ণিত হয়েছে, মুসলিম শরীফে এবং বুখারী শরীফের মধ্যে এইভাবে বর্ণিত হয়েছে। তাওহীদ এটা আপনার 10 নম্বর এখানে আমি উল্লেখ করেছি। আর তাওহীদ মাসদারুল আমনি ওয়াল ইহতিদা, মাসদারুল আমন নিরাপত্তার মূল উৎস হলো তাওহীদ। ইহতিদা হেদায়েত পাওয়ার মূল উৎস হলো তাওহীদ। আল্লাহ এর ব্যাপারে বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করেনি, জুলুম মানে হলো শিরকের সাথে মিশ্রণ করেনি। উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য পরকালে পূর্ণ নিরাপত্তা রয়েছে। ওয়াল ইহতিদা ওয়া হুম মুহতাদুন, আর তারাই দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত। 200 কোটি মুসলিম পৃথিবীতে বলা হয় এখন। 200 কোটি মুসলিম, এত বড় একটি জনগোষ্ঠী থাকার পরেও এই মুসলিম জাতির উপরে আপনার অন্যদের পক্ষ থেকে জুলুম হবে, তারা মাজলুম হবে, তাদের প্রতি জুলুম করবে, তাদের বাড়ি ঘর, তাদের দেশ মানুষের দখল করবে। এরকম হতে পারে না, এরকম হতে পারে না। তারা যদি প্রকৃত পক্ষে যদি মুআহিদ হতো, প্রকৃত পক্ষে যদি তারা হেদায়েত প্রাপ্ত হতো, তারা কিন্তু এভাবে জুলুমের শিকার হতো না। আসলে আমরা যারা আছি, এই যে গণনাতে আছি, সংখ্যায় আছি, আমরা প্রকৃত মুআহিদ মানে হলো একমাত্র আল্লাহর ইবাদত করে, একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে এমন মানুষের সংখ্যা আপনি যদি গণতে চান তাহলে তাদেরকে আপনি গণতে পারবেন, গণনা করতে পারবেন। তো আসলে ওই যে একটি কথা আছে যে লাখে লাখে কি এরকম একটা কথা আছে যে বহু মানুষ মৃত্যুবরণ করে, গুণে দেখা যায় যে মাত্র কিছু লোক, কিছু লোক। তো আসলে সংখ্যায় বেশি হলে কি হবে, তাওহীদে মুআহিদের লোকদের, মুআহিদের সংখ্যা কম, মুত্তাবির সংখ্যা কম। যারা দুনিয়াতে এই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারা দুনিয়াতে হেদায়েত পাবে, পরকালে
তাদের জন্য আল আমনুল মুতলাক, পূর্ণ নিরাপত্তা রয়েছে। এটা হলো তাওহীদের কিছু গুরুত্ব আমি আপনাদের খেদমতে এখানে পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই গুরুত্বগুলো আমাদেরকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি দ্বিতীয়ত এই তাওহীদের অর্থ বলতে চাচ্ছি, একটু তাড়াতাড়ি বলি কারণ সময় শেষ হতে চলেছে। এখানে দেখেন আমি সানিয়ান মানা তাওহীদ, দ্বিতীয়ত আজকের আলোচনার দ্বিতীয়ত বিষয় হলো তাওহীদের অর্থ। মানা তাওহীদ, মানা মানে অর্থ, আর তাওহীদ মানে তাওহীদ, তাওহীদের অর্থ। এখন এই তাওহীদ এটা তো আরবি শব্দ, এটা কি শব্দ বলছে? লুগাতান মাসদারু ওয়াহাদা ইউওয়াহিদু, এটা মাসদার। এই ওয়াহাদা ফেল, ফেল মানে ক্রিয়া, ক্রিয়া ওয়াহাদা ইউওয়াহিদু ক্রিয়ার মাসদার, ক্রিয়ার মাসদার, মাসদার মানে মূল। তাহলে তাওহীদটা হলো তাওহীদান, ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, এটা হলো তাওহীদান। তাহলে হলো আপনার এই ওয়াহাদা ফেল, এটা মাজি, ইউওয়াহিদু এটা মুজারে। মাজি এবং মুজারে অতীতকাল এবং ভবিষ্যৎ, এই বর্তমান কালের যে ক্রিয়া, এই ক্রিয়ার এটা হলো মাসদার তাওহীদ। এটা অর্থ হলো জালুস শাইই ওয়াহিদান, জালুস শাইই ওয়াহিদান, কোন জিনিসকে এক করা, এক বানানো। জালুস শাইই ওয়াহিদান, কোন জিনিসকে এক বানানো। এটা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এইভাবে বলেছেন। এখন এই যে জালুস শাইই ওয়াহিদান, কোন জিনিসকে এক করা, এক বানানো, এটা কিভাবে হবে? বলছে যে কোন জিনিসকে, মানে এখানে জিনিসকে এক বানানো মানে আমরা আল্লাহকে আমরা একভাবে এক বলে ঘোষণা করব, আল্লাহকে আমরা এক রাখবো, এক বানাবো। এটা কিভাবে হতে পারে? এটার এই তাওহীদের অর্থ অনেকেই জানেন না। তাওহীদের অর্থ অনেক উলামায়ে কেরাম, অনেক স্কলাররা এই তাওহীদের প্রকৃত অর্থ জানেন না। এটা বলে কারো সম্মান এবং মর্যাদা আমি কমাচ্ছি না। বাস্তবে যা দেখা যাচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে, সেই আলোকেই আসলে বলছি। মোহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই তাওহীদের এই অর্থটা, ওয়াহাদা, এই অর্থটা কোন জিনিসকে এক করা, এটা বলছে যে বাস্তবায়িত হবে না যদি এর মাঝে নাফি না থাকে, ইসবাত যদি না থাকে। নাফি থাকতে হবে তাওহীদের মাঝে, নাফি অস্বীকার থাকতে হবে, নাফি তাওহীদের মাঝে ইসবাত থাকতে হবে, স্বীকারোক্তি থাকতে হবে, অস্বীকার থাকতে হবে এবং স্বীকার থাকতে হবে। যেরকম আপনার নাফিল হুকমে আম্মা সিওয়াল মুওয়াহ্হাদ, মুওয়াহ্হাদি, এটা শব্দটা মুওয়াহ্হাদ মানে, মুওয়াহ্হাদ মানে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যর জন্য, অন্যের কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের কাছ থেকে হুকুমটাকে নাফি করা, অস্বীকার করা, ওয়া ইসবাতুহু লাহু, আর ওই হুকুমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করা। অর্থাৎ আপনি যদি বলেন যে আমি প্রকৃত পক্ষে আমি আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নেই, এই কথা আমি ব্যক্ত করতে চাই, তাহলে আপনার ওই সাক্ষ্যর মাঝে, ওই ইয়ের মাঝে, আপনার এই কথার মধ্যে অবশ্যই নাফি থাকতে হবে। নাফি মানে হলো নেতিবাচক, আর হলো ইসবাত মানে ইতিবাচক। নেতিবাচক ইতিবাচক থাকতে হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যত যা রয়েছে তার কাছ থেকে এই হুকুমটাকে অস্বীকার করতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হুকুমটাকে সাব্যস্ত করতে হবে। আমরা এটা আরেকটু ব্যাখ্যা করি, যেটা নাকি মোহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নাহু লা ইয়াতিমু লিল ইনসানি আত-তাওহীদ হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো মানুষের জন্য তাওহীদ এটা পরিপূর্ণ হবে না যতক্ষণ না সে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এ কথা সাক্ষ্য দিবে। এর অর্থ কি? ফায়ানফিল উলুহিয়াতা আম্মা সিওয়াল্লাহ, মানে আল্লাহ ছাড়া যত যা রয়েছে তার কাছ থেকে উলুহিয়ত কি অস্বীকার করবে। মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর অর্থ হলো আল্লাহ ছাড়া যত যা রয়েছে তার কাছ থেকে উলুহিয়তকে অস্বীকার করবে। ওয়া ইউসবিতুহা লিল্লাহি ওয়াহদাহু, এই উলুহিয়তকে, উপাস্যতাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করবে।
আর এটা কিভাবে হবে? ওয়াদালিকা আন্না নাফিয়াল মাহদা তাতিল, শুধু নাফি যদি করেন এটা হলো তাতিলুন মাহদুদ। তাতিলুন মাহদুদ মানে হলো আপনার বর্জন করা, শুধু বর্জন করা। তাতিল মানে বর্জন করা, আর মাহাদ মানে শুধু। তাহলে এখানে আর নাফিয়াল মাহাদ, শুধু নাফি করা, অস্বীকার করা, এটা আপনার তাতিলুল মাহাদুল, শুধু আপনার বর্জন করা। ওয়াল ইসবাতুল মাহাদ লা ইয়ামনাউ মুশারাকাতুল গায়রি ফিল হুকমে। আর যদি আপনি শুধু সাব্যস্ত করেন, তাহলে শুধু সাব্যস্ত করলে অন্য ব্যক্তি ওই হুকুমের মধ্যে প্রবেশ করা থেকে এটা নিষেধ করবে না। যদি আপনি না শুধু নিষেধ করেন, তাহলে এটা হবে হলো আপনার শুধু বর্জন করা। আর যদি আপনি শুধু সাব্যস্ত করেন, তাহলে এর মাঝে অন্য কেউ অংশগ্রহণ করবে, এটাকে বাধা প্রদান করবে না। যদি আমরা আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝাইতে চাই, তাহলে আমি যদি বলি যে আব্দুল করিম কায়েমুন, মানে আব্দুল করিম একজন ব্যক্তি, সে দাঁড়ানো। এখানে আমি এই আব্দুল করিমের জন্য কিয়াম মানে দাঁড়ানোটা সাব্যস্ত করলাম, লাকিন্নাহু লাম নুওয়াহিদহু, কিন্তু আমি শুধু জায়েদ দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমি করতে পারলাম না। এই জায়েদ অথবা করিম শুধু দাঁড়িয়ে আছে এটা বলতে পারলাম না। কারণ কি? লিআন্না মিনাল জায়েজি আইয়ুশারিকা গায়রহু, কারণ হলো যে এই কিয়ামে, এই দাঁড়ানে অন্য কেউ অংশগ্রহণ করতে পারে, অন্য কেউ গ্রহণ করতে পারে। আর আমি যদি বলি যে লা কায়েমা, কেউ দাঁড়ানো নাই, এখানে বোঝা যাবে যে ফাকাত নাফাইতু মাহদান, শুধু আমি নিষেধ করলাম না, কিয়াম নাই, শুধু দাঁড়ানো নাই, এটা আমি নিষেধ করলাম। আমি এখানে এই কিয়ামটা, দাঁড়ানোটা কারোর জন্য সাব্যস্ত করলাম না। আর যদি আমি বলি ফাইদা কুল লা কায়েমা ইল্লা জাইদুন, কেউ দাঁড়ানো নাই, লা কায়েমা মানে কেউ দাঁড়ানো নাই, ইল্লা জাইদুন কেবলমাত্র শুধুমাত্র জায়েদ দাঁড়ানো, এই সময় ওয়াহাত্তু জাইদান বিল কিয়াম, শুধু জায়েদ দাঁড়ানো অথবা শুধু করিম দাঁড়ানো এটা আমি প্রমাণ করতে পারলাম। এই বাক্য ছাড়া, লা কাইমা ইল্লা জাইদুন, এই বাক্য ছাড়া আমি জাইদের জন্য কিয়াম এককভাবে সাব্যস্ত করতে পারবো না। আইসো নাফাইতুল কিয়াম আম্মান সিওয়াহু, মানে জায়েদ শুধু দাঁড়ানো, এর অর্থ হলো যে জায়েদ ছাড়া আর কেউ দাঁড়ানো নাই। হাদা হুয়া তাহকিকু তাওহীদ ফিল ওয়াকি, এটাকেই আসলে বাস্তবে তাওহীদ বলা হয়। হাদা হুয়া তাহকিকুত তাওহীদ, এটাকেই বাস্তবে তাওহীদের বাস্তবে মানে ওয়াকে মানে হলো বর্তমানে বা সামাজিকতা, এটাকে তাওহীদ বলা হয়। অর্থাৎ আন্না তাওহীদ লা ইয়াকুনু তাওহীদান হাত্তা ইয়াতাযাম্মানা নাফিয়ান ওয়া ইসবাতান, তাওহীদ হবে না যতক্ষণ পর্যন্ত ওই তাওহীদের মাঝে আপনার না থাকবে, নাফি না থাকবে, মানে হলো অস্বীকার না থাকবে, এবং ওই তাওহীদের মাঝে যতক্ষণ না ইসবাত থাকবে। অর্থাৎ উলুহিয়তকে সকল কিছুর কাছ থেকে আপনার অস্বীকার করতে হবে, এবং উলুহিয়তকে উপাস্যতাকে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করতে হবে। এটা তাওহীদের শাব্দিক অর্থের এতটুকু ব্যাখ্যা, এতটুকু বিশ্লেষণ মুহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন, তার গ্রন্থের মধ্যে তিনার একটা মাকালা, একটা প্রবন্ধ রয়েছে তাওহীদ সম্পর্কে, সেখানে তিনি এইভাবে বলেছেন। এটা তাওহীদের শাব্দিক অর্থ গেল। এখন এই যে দেখেন, ও তারিফুত তাওহীদ ফিশারে, তাওহীদের আপনার সংজ্ঞা, পরিভাষায় শরীয়তে তাওহীদের সংজ্ঞা, এটা মুহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইফরাদুল্লাহি তাআলা বিমা ইয়াখতাসু বিহি, আল্লাহ যে সমস্ত জিনিসের সাথে বিশেষিত, আল্লাহ যে সমস্ত জিনিসের সাথে তিনি খাস, যে সমস্ত জিনিস কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তিনি সেই জিনিসগুলোর সাথে বৈশিষ্ট্য তার, এটাতে আল্লাহ রাব্বুল আলামিনের একত্বতা ঘোষণা করা। যেরকম রুবুবিয়ত রয়েছে, রুবুবিয়তের মালিক কেবলমাত্র তিনি, একত্বতা ঘোষণা, রুবুবিয়তে একত্বতা ঘোষণা করা। উলুহিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের একত্বতা ঘোষণা করা। তারপরে হলো ইফরাদুল্লাহ বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর একত্বতা ঘোষণা করা তার নাম এবং গুণে। এখানে আমি যে দেখেন লিখে রেখেছি, হাজা ইনদা শেখ মুহাম্মদ সালেহ উসাইমিন ওয়া ইনদা ইবনে বাজ রাহিমাহুল্লাহ নিকটে হলো ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বতা ঘোষণা করা ইবাদতের মাধ্যমে।
সাওয়ান কানা সগীরাতান আও কাবীরাতান, ইবাদত ছোট হোক আর বড় হোক, এই ইবাদতের অথবা বাদু যালিকাল ইবাদা আও জুজউ যালিকাল ইবাদা, ইবাদতের মানে হলো এক অংশ হোক অথবা এক জুজ হোক অথবা কিছু ইবাদত হোক, পুরা ইবাদত হোক, এই ইবাদতের মাধ্যমে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের মুস্তাহিক বানানো। এটা হলো আপনার ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই তাওহীদের সংজ্ঞা দিয়েছেন। তারপরে সালেহ আল মুনাজ্জিদের নাম আপনারা শুনে হবেন, সালেহ ফৌজান, বর্তমান সালাফিদের অত্যন্ত মানে হলো বড় আলেম, দেশ বরেণ্য আলেম সালেহ আল ফৌজান রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনিও তাওহীদের অনুরূপ সংজ্ঞা দিয়েছেন। এখানে তাওহীদকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তাওহীদকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, এক নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ মানে প্রভুত্বে আল্লাহর একত্ব ঘোষণা করা। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে প্রভুত্বের তাওহীদ, প্রভুত্বের একত্বতা, প্রভুত্বের একত্বতা। 2 নম্বর হলো তাওহীদ বা উপাস্যের একত্বতা ঘোষণা করা। 3 নম্বর হলো তাওহীদুল আসমাই ওয়া সিফাত, নাম এবং গুণের তাওহীদ, নাম এবং গুণের একত্বতা। আমি এখানে আপনাদেরকে যেটা বলতে চাই যে তাওহীদের যে পারিভাষিক অর্থ ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্বতা ঘোষণা করা। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন এইটা আছে হলো আল আহকাম আল মুলিম্মা লি আম্মাতিল উম্মাহ, শরহুল দুরুস আল মুহিম্মা এর একটি দুরুস আল মুহিম্মা এর একটি অনেকগুলো ব্যাখ্যা বই আছে, তার মধ্যে একটি ব্যাখ্যা বই আছে হলো আল আহকাম আল মুলিম্মা আলা দুরুস আল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ। এখানে তিনি এভাবে ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, আল্লাহর একত্বতা ঘোষণা করা ইবাদতের মাধ্যমে, এটা তিনি এখানে উল্লেখ করেছেন। আর এই বইটা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় বইটি লেখা, এবং বিন বাজ রাহিমাহুল্লাহ এই বইটার নিজেই টিকা লিখেছেন। তাহলে এই সংজ্ঞাটা হলো তাওহীদের, এই সংজ্ঞাটা হলো ইবনে বাজ রাহিমাহুল্লাহর নিকটে। আর মুহাম্মদ সালেহ উসাইমিন তো বলেছেন যে ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াখতাসু বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের সাথে খাস, ওই জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্বতা ঘোষণা করা। তাওহীদ পন্থী উলামা যারা, তাওহীদের স্কলার যারা, তারা তাওহীদের এইভাবেই সংজ্ঞা দিয়েছেন। এখানে আমি আপনাদেরকে তাওহীদের 3 প্রকার বললাম। বিন বাজ রাহিমাহুল্লাহ এই বইটার মধ্যে প্রকারের কথাই উল্লেখ করেছেন, তাওহীদের প্রকারের কথাই উল্লেখ করেছেন। আকসামুত তাওহীদ ওয়াহিয়া তাওহীদুর রুবুবিয়্যাহ, সেটা হলো প্রভুত্বের তাওহীদ বা একত্বতা, ও তাওহীদুল উলুহিয়্যাহ, দ্বিতীয়ত হলো উলুহিয়াতের তাওহীদ, তাওহীদে মানে হলো উলুহিয়াত তথা উপাস্যের তাওহীদ একত্বতা ঘোষণা করা, ও তাওহীদুল আসমা ওয়া সিফাত। এখানে তিনি বলছেন যে নাম এবং গুণের তাওহীদ তথা নাম এবং গুণে তিনি এক এবং একক। এটার এই তাওহীদুল রুবুবিয়্যাহ উলুহিয়া ওয়াল আসমা ওয়া সিফাতের সংজ্ঞা আপনাদের জানা উচিত। জানলেও আমি এখানে এই বইটার মধ্যে যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা আপনাদের জন্য উল্লেখ করছি। তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা, তাওহীদুর রুবুবিয়্যাহ সেটার সংজ্ঞা হলো, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, ইফরাদুল্লাহ তাআলা বিআফআলি, ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি। এটা হয়তো বা কোনো সময় আপনাদেরকে আমি লিখে দিতে পারবো। এখানে যেটা আছে এই বইয়ের মধ্যে যেটা আছে সেটা একটু লম্বা, কিন্তু আপনি যদি সংক্ষিপ্তভাবে মনে রাখতে চান তাহলে এইভাবে মনে রাখেন, আল্লাহর কাজের মাধ্যমে আল্লাহকে এক জানা। যেরকম আল খালক, আল খালকি ওয়া রিজকি ওয়া তাদবীর মানে হলো ওয়াল আমর মানে হলো যেরকম সৃষ্টি করা, সৃষ্টি করা এটা একমাত্র আল্লাহর কাজ, এবং ওয়াল আমর আদেশ দেওয়া কেবলমাত্র আল্লাহরই কাজ। ও তাদাব্বুর মানে ও তাদবীর, তাদবীর মানে হলো পরিচালনা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। মানে তিনি একমাত্র মালিক, তিনি একমাত্র খালেক, তিনি একমাত্র রাজেক, আর তিনি একমাত্র পরিচালক। এটা হলো তাওহীদুল রুবুবিয়্যাহ। তাহলে ইফরাদুল্লাহ বিআফআলিহি, আল্লাহর যে কাজ রয়েছে এই কাজের মাধ্যমে তাকে এক জানা। আল্লাহর যে কাজ রয়েছে এইভাবে জানেন, আল্লাহর যে কাজ রয়েছে এই কাজের মাধ্যমে আল্লাহকে এক জানা। এটা হলো তাওহীদু আর রুবুবিয়্যাহ। আর তাওহীদুল উলুহিয়া হলো
ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিল ইবাদ, দুইটার মধ্যে একটু পার্থক্য। মানে আল্লাহর কর্মের দ্বারাতে আল্লাহকে একত্রিত জানা, এটা হলো রুবুবিয়া। আর ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিল ইবাদ, বান্দাদের কর্মের মাধ্যমে আল্লাহর একত্রতা ঘোষণা করা। ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি, এটা হলো তাওহীদুল রুবুবিয়া, মানে আল্লাহর কর্মের দ্বারা আল্লাহকে এক জানা। আল্লাহর কর্মের দ্বারাতে আল্লাহকে এক জানা, এটা হলো তাওহীদুর রুবুবিয়া। আর ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিল ইবাদ, আপাইতে তাওহীদুর রুবুবিয়া, ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি। আর এবার আপনাদেরকে লিখছি আমি তাওহীদুল উলুহিয়া। উলুহিয়া এটা হলো ইফরাদুল্লাহ, এই যে তাওহীদুল উলুহিয়া ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিল ইবাদ, মানে বান্দাদের কর্মের মাধ্যমে আল্লাহর একত্রতা ঘোষণা করা। যেরকম কাসসালাতে, সিয়ামে, ওয়া যাকাতে, ওয়াল হজ্জে, ওয়াল জিহাদে, ওয়ান নাদরে। আর তাওহীদুল আসমা, এটা লিখে দিচ্ছি, তাও তাওহীদুল আসমা, এটা একটু বড় কিন্তু তাওহীদুল। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.